হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে কেকটা শেয়ার করব, এটা একটা রিয়েল ম্যাঙ্গো দিয়ে কেক বানানো ছিল। যার অর্ডারটা ছিল, তার রিকোয়ারমেন্ট ছিল যে একদমই ক্রিম ইউজ করা যাবে না। কিন্তু তাকে বলতে হয় যে ক্রিম কেক তো, একটু যদি ক্রিম না ইউজ হয় তাহলে তো ডেকোরেশন আসবে না, স্মুথ না করলে কেকটা দেখতে ভালো লাগবে না। তাই সে বলেছিল ভিতরে যেন সেরকম ক্রিম না দিতে। তাই দেখো আমি একদম অল্প ক্রিম ইউজ করেছি, যাতে একদম লেয়ারটা দেখা যাচ্ছে, স্পঞ্জটা যাতে সেট হয়ে যায় সেইটুকু ক্রিম যেটুকু প্রয়োজন সেটুকু ইউজ করেছি। এরপরে আমি পুরো ফিল করে দিচ্ছি সেটাকে ম্যাঙ্গো। ছোট ছোট করে আমি কিউব মতো কেটে নিয়েছিলাম, একদম ছোট ছোট করে, যাতে বেরিয়ে না যায়, হ্যাঁ সেরকম বেরোয়। আর উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি যাতে কেকটা সেট হয় ঠিকঠাক। ক্রিম কেক তো একটু ক্রিম তো দিতেই হয়, তাই না? অনেকেই আছে যারা ক্রিম কেক ভালোবাসে না, অথচ জন্মদিন ইয়েতে নিতে চায়। তো তাদের জন্য এইভাবেই ম্যানেজ করতে হয়, যেরকম কাস্টমার বলবে সেইভাবেই করতে হয়। তো তারা ডিজাইনও নেবে ভালো দেখে, কিন্তু আবার ক্রিমও নেবে না, তো সেটা তো হয় না, না? তো যাই হোক, ভিতরে আমি ক্রিম যতটা কম রাখার চেষ্টা করেছি। এরপরে দেখো আমি ভালো করে ক্রাম কোটিংটা করে নিচ্ছি। ক্রাম কোটিংটা করে নিয়ে আমি কিছুক্ষণ সেট হতে রেখে দেবো। আর কেক বোর্ডটা সবসময়ই আমি এটা দেখাই, কেক বোর্ডটা কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে। এরপরে দেখো আমি 5-10 মিনিট মতো সেট করেছিলাম ফ্রিজে। এরপরে আমি ভালো করে আইসিংটা করে নিচ্ছি, ফাইনাল আইসিংটা। যতক্ষণ না স্মুথ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু করে নিতে হবে। এরপরে আমি ওই স্পাইরাল ডিজাইনটা দেবো বলে ঠিক করেছিলাম, কিন্তু যাই হোক তারপরে ওটা আমি দিলাম না, ওটা চেঞ্জ করে এমনি নর্মালি রেখেছিলাম, কারণ এরপরে ওটা ডিজাইনের পর বোঝা যাবে না যে মাঝখানে কী আছে। তো দেখো আমি ভালো করে কেকটাকে আইসিংটা করে নিচ্ছি, ভালো করে স্মুথ করে নিচ্ছি, আর বারবার কেক বোর্ডটা মুছছি, কারণ ক্লিন বর্ডার হবে না যেহেতু, সেহেতু ক্লিন রাখা কিন্তু খুব দরকার। এরপরে আমি দুটো পাইপিং ব্যাগে দুটো কালার ভরে নিয়েছি, একটাতে একটু ডার্ক আর একটাতে একটু লাইট। এরপরে আমি ওই রোজেট আর একটা সম্ভবত 6B নজল ছিল, এই দুটো দিয়ে আমি করেছি। আর সাইডে ওই যে ক্রিমটা বেঁচেছিলো ওইটারই জাস্ট ডট 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 করে ওইটাকে আমি স্ক্র্যাপার দিয়ে স্ক্র্যাপ করে নিয়েছি একবার, তাতেই এই লুকটা এসছে। তোমরা অবশ্যই জানিও ডিজাইনটা এখনও কেমন লাগছে তোমাদের কাছে। যে নিয়েছিল তার তো খুবই ভালো লেগেছিলো, তার ফিডব্যাক খুবই ভালো। তোমাদের চোখে কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না, কারণ তোমাদের থেকে সাজেশন নিলেও আমি অনেক গ্রো করতে পারবো। তো কিছু ভুল ত্রুটি হলে সেটাও বলো, ভালো লাগলে সেটাও অবশ্যই জানিও। এরপর আমি হ্যাপি বার্থডে বলে উপরে লিখে দিলাম। লিখতে আমি খুব একটা কমফর্টেবল নই, লিখলেই যেন মনে হয় কেকের লুকটা চলে গেল, কিন্তু যাই হোক প্র্যাকটিস তো করতেই হবে, কেউ কাস্টমারের ডিমান্ড থাকলে সেটা করতে হয়। তো আমি ট্রাই করেছি। এরপরে কিছু সুগার বল দিয়ে আমি ওটা কমপ্লিট করেছি কাজটা। তো ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, কালার কম্বিনেশন কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর যদি তোমাদের কিছু সাজেশন থাকে অবশ্যই আমাকে দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।